ভিডিওটাতে আলোচনা করব যে রাউন্ড 2 এ কী হবে এবং যে সকল সার্টিফিকেটগুলি ইনস্টিটিউটে গিয়ে ভেরিফাই করতে হবে সেই ডেটটা এবং সে কী নিয়ে যেতে হবে সেই নিয়ে, এবং যে আপনারা টাকা পেমেন্ট করবেন সেই টাকা সম্বন্ধে, সেই টাকাটা আপনারা রিটার্ন পাবেন কি পাবেন না সেই নিয়েও বলবো। ঠিক আছে, আপনারা যে টাকাটা পেমেন্ট করেছেন 3000 টাকা, যদি প্রাইভেট কলেজ হয় এবং গভর্নমেন্ট কলেজ হলে 200 টাকা, সেই টাকাটা আপনারা যদি ভর্তি না হন কলেজে তাহলে আপনারা কি ফেরত পাবেন না সেই জিনিসটা আজকে বলবো। তো এই পার্টটাতে আমি শুধু এইটাই বলবো, আর সেকেন্ড পার্টে আমি বলে দেবো যে কী ডকুমেন্ট আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, আপনাদের যে ইনস্টিটিউটে ফিজিক্যালি ভেরিফিকেশান করাতে হবে। ঠিক আছে, সেইটা পরের পার্টে দিয়ে দেবো। তো এই পার্টে আমরা দেখব যে রাউন্ড 2 এ কী হচ্ছে। রাউন্ড 2 এ হচ্ছে, দেখুন রাউন্ড 2 এ আছে আমাদের following 3 groups of candidates who have already successfully registered in round 1 will be considered in round 2 namely, অর্থাৎ রাউন্ড 2 এ কারা পাবে, যারা রাউন্ড 1 এ রেজিস্টার্ড করেছে এবং তারা রাউন্ড 2 এ আসতে পারবে। ঠিক আছে, এবং দেখুন আরেকটা দেওয়া আছে those who did not get any allotment in round 1, অর্থাৎ তারাই রাউন্ড 2 এ আসতে পারবে যারা রাউন্ড 1 এ কোনো সিট পায়নি। ঠিক আছে, হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, অর্থাৎ কোনো অ্যালটমেন্ট হয়নি রাউন্ড 1 এ। এবং 2 নম্বর আসে দোজ হু অ্যাকসেপ্টেড দ্য অ্যালোটেড সিট ইন রাউন্ড 1 পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি অ্যান্ড অপটেড ফর আপগ্রেডেশন, অর্থাৎ যারা রাউন্ড 1 এ অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাকসেপ্টেন্স ফিটা পেড করেছে এবং অপটেন ফর আপগ্রেডেশন অর্থাৎ সিট আপগ্রেডেশনের অপশানটা ক্লিক করেছে, তারাই আসতে পারবে। আগের পার্ট 1টাতে আমি বলে দিয়েছি যেখানে রাউন্ড 1 সম্বন্ধে আলোচনা করেছিলাম যে দুটো অপশান দেবে আপনাদেরকে, একটা সিট অ্যাকসেপ্টেন্স অর ফ্রিজের, আরেকটা দেবে যে সিট অ্যাকসেপ্টেন্স অর অপটেন ফর আপগ্রেডেশন। তো আপনারা যদি সেকেন্ড রাউন্ডের জন্য যেতে চান, অর্থাৎ আপনার আগের কলেজটা না পছন্দ হয়, সেকেন্ড রাউন্ডে এসে অন্য কলেজ নিতে চান, তো আপনাদেরকে সেকেন্ড অপশানটা অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অপটেন ফর আপগ্রেডেশনে ক্লিক করতে হবে। তো ওই অপশানটা যারা ক্লিক করেছিলেন তারাই আসতে পারবেন। এবং শুধু তাই নয়, যারা আগের রাউন্ড 1 এ যারা কলেজ পেয়েছিলেন তাদেরকে টাকাও পেমেন্ট করতে বলেছিলাম, তারা যদি টাকাটা পেমেন্ট করেছেন ওই কলেজের, অর্থাৎ সরকারি বা বেসরকারি কলেজ যে কলেজই হোক, সেই হিসেবে আপনাদের যে অ্যাডমিশন ফিসটা ছিল সেইটা যদি তার সঙ্গে আপনারা পেমেন্ট করে থাকেন তবে আপনারা আপগ্রেডেশন অর্থাৎ রাউন্ড 2 এ আসতে পারবেন। ঠিক আছে, তা না হলে হবে না। অ্যান্ড 3 নম্বর আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হুজ পিডাব্লিউডি স্ট্যাটাস হ্যাজ বিন ক্যান্সেলড ইন রাউন্ড 1, অর্থাৎ আরেকটা কি, যাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের পিডাব্লিউডি সার্টিফিকেটে যদি ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ যারা রাউন্ড 1 এ পিডাব্লিউডি সার্টিফিকেট থাকার জন্য অর্থাৎ পিডাব্লিউডি ক্যাটাগরিতে সিট পেয়েছিলেন, তাদের যদি সার্টিফিকেটটা ওই যে কলকাতাতে জিএমইআরে গিয়ে ভেরিফিকেশান করাতে হয়েছিল, সেই ক্ষেত্রে যদি আপনার ওই সার্টিফিকেটটা ভ্যালুলেস বলে দেয় অর্থাৎ ক্যান্সেল হয়ে যায়, তারা ওই আগের সিটটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আগের যে কলেজে পেয়েছিলেন তাদের সেই র্যাঙ্ক হিসেবে তাদের সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং তারা সেকেন্ড রাউন্ডে এসে তাদের নাম আসতে পারে, তারা যদি অন্য কলেজ পায় ওই র্যাঙ্কে। ঠিক আছে, তাহলে তাদেরও নাম আসবে এই রাউন্ড 2 এ। এবং 2 নম্বরে আছে অর্থাৎ বিতে আছে দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রিশিডিউল ডেট, অর্থাৎ অ্যালটমেন্ট ডিক্লেয়ার হবে সব কিছুই প্রিশিডিউল ডেট, অর্থাৎ একটা ডেট দেওয়া আছে অলরেডি। আমি এই সকল যে ডেটগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস বলে একটা আমি আলাদা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা আই বাটনে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিন। সব কিছু ডেটগুলি আছে, কবে সেকেন্ড রাউন্ড বেরোবে, কবে আপনাদের সব কিছু অফিসিয়ালি অর্থাৎ কলেজে গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশান করাতে হবে। ঠিক আছে, সব কিছু ডেট ওইখানে ওই ভিডিওতে দেওয়া আছে, ওই ভিডিওটাও আপনারা দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর। দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রিশিডিউল ডেট। ঠিক আছে, ইট ইজ essential to note that if the allotment is upgraded, the earlier allotment is cancelled, অর্থাৎ এটা একটা খুবই জরুরি জিনিস নোটিস, যেটা হচ্ছে নোট করতে হবে আপনাদেরকে, যে আপনারা যদি অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড অর্থাৎ আপনাদের যদি আপগ্রেডেড হয়ে যায় এই রাউন্ডে, অর্থাৎ রাউন্ড 2 এ অন্য একটা কলেজ আসছে, রাউন্ড 1 এ যে কলেজটা ছিল সেই কলেজটা চেঞ্জ হয়ে যদি রাউন্ড 2 আপগ্রেডেড হয়ে যায়, তাহলে আপনারা ফার্স্টে যে কলেজটা পেয়েছিলেন রাউন্ড 1 এ সেই কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেই কলেজটা আপনার জন্য থাকবে না। অ্যান্ড দ্য সিট ইজ অ্যালোটেড টু আদার ডিজার্ভিং ক্যান্ডিডেটস, অর্থাৎ ওই যে কলেজটা আপনি ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ আপগ্রেডেশনের জন্য অপেক্ষা করেছিলেন, আপগ্রেডেশন আপনার হয়ে গেছে, তো ফার্স্ট রাউন্ডে যে কলেজটা ছিল সেই কলেজটা অন্য যে সকল স্টুডেন্টগুলো ডিজার্ভ করবে ওই র্যাঙ্ক ওই কলেজটা, সেই স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে,
As such, the candidate cannot reverse the upgradation, that is, he or she cannot claim his or her earlier allotment back. অর্থাৎ বলছে এইরকম এইখানে আপনারা কোনো রিভার্স অর্থাৎ বিপরীতমুখী হতে পারবেন না। আপগ্রেডেশন যদি হয়ে যায় আপনার, তো আপনার যে আপনি যদি ভাবেন যে আমি আগের কলেজটা আমার ভালো ছিল, সেকেন্ড রাউন্ডে অর্থাৎ অন্য একটা কলেজ এসেছে, ওই কলেজটি যদি আপনার ভালো না লাগে, অর্থাৎ আপনার ফার্স্ট রাউন্ডে যে কলেজ ছিল ওই কলেজটি আপনি যদি চান, তাহলে আর কিন্তু এই ক্ষেত্রে হবে না আপনার যদি আপগ্রেডেশন হয়ে যায়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু ডাউট থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড নাম্বার সিতে দেওয়া আছে, দ্য আপগ্রেডেড ক্যান্ডিডেট মাস্ট পে পজিটিভ ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্রফেশনাল অ্যাডমিশন ফি ইফ এনি। অর্থাৎ কী বলা হয়েছে এখানে দেখুন, অ্যাডমিশন ফি, অর্থাৎ আপনারা তো যারা ফার্স্ট রাউন্ডে সবাই অ্যাডমিশন ফি পেমেন্ট করেছো, যাদের কলেজ এসেছিলো তারা সবাই অ্যাডমিশন ফি পেমেন্ট করেছো। যার যেমন সরকারি কলেজ পেয়েছিলেন তো সরকারি কলেজ, প্রাইভেট কলেজ পেয়েছিলেন তো প্রাইভেট কলেজের অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতেই হতো। আর যদি আপনারা পেমেন্ট না করে থাকেন, আগেই বললাম যে আপনাদের সেকেন্ড রাউন্ডে আর নাম আসবে না, অর্থাৎ আপনাদের সিটটা ক্যান্সেল হয়ে গিয়েছে, আপনাদের পুরো অ্যাডমিশনটাই ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আপগ্রেডেশনের জন্য যদি আপনার আপগ্রেডেড হয়, অর্থাৎ আপগ্রেডেড হয়েছে আপনার, তো পজিটিভ ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে, অ্যাডমিশন ফি, প্রফেশনাল অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ কি, আপনি ধরুন প্রথম রাউন্ডে কোনো প্রাইভেট কলেজ পেয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি 3,000 টাকা পেমেন্ট করেছিলেন, এবং সেকেন্ড রাউন্ডে এসে আপনার কি হয়েছে, সরকারি কলেজ পেয়ে গেছেন যদি, তাহলে আপনাকে সরকারি কলেজের ফি 200 টাকা, তাহলে আপনাকে সেই 200 টাকাটা আর পেমেন্ট করতে হবে না, সেই জিনিসটা বলছি। আর আপনার যদি ফার্স্টে যদি আপনার সরকারি কলেজ ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো ক্রমে প্রাইভেট কলেজ চলে এসেছে, এটা সম্ভবত হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি যদি সেইভাবে আপনার যে চয়েস ফিলিংটা করেছিলেন, চয়েস ফিলিংয়ে যদি আপনার গন্ডগোল করে রেখেছেন, তাহলে আপনার এই কেসটা হতে পারে, ঠিক আছে। তো আপনার যদি সরকারি কলেজ পেয়েছিলেন ফার্স্ট রাউন্ডে, তো আপনি 200 টাকা পেমেন্ট করেছিলেন, এবারে যদি আপনার সেকেন্ড রাউন্ডে প্রাইভেট কলেজ চলে আসে, তো আপনাকে পজিটিভলি আপনার যে টাকাটা 200 টাকা বাদ দিয়ে যে 3,000 টাকার মধ্যে 2800 টাকা আপনাকে আবার পেমেন্ট করতে হবে এই রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, যদি আপনি ওই কলেজটা আবার নিতে চান, প্রাইভেট কলেজটা। আর আপনি যদি বলেন না এই প্রাইভেট কলেজে আমি টাকা পেমেন্ট করব না, তাহলে আপনার সিটটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডমিশনটাও ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর ভর্তি হতে পারবেন না, ঠিক আছে। ইফ এনি কী দেওয়া আছে এখানে দেখুন, ব্র্যাকেটে দেওয়া আছে, অন দ্য আদার হ্যান্ড ইফ এনি অ্যামাউন্ট ইজ রিফান্ডেবল দ্য সেম উইল বি রিফান্ড অনলাইন টু দ্য ক্যান্ডিডেটস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ডিউ কোর্স। কী বলেছে, অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ অন্যদিকে দেখতে গেলে, ইফ এনি অ্যামাউন্ট রিফান্ডেবল, অর্থাৎ কোনো অ্যামাউন্ট রিফান্ড যদি করার হয়, অর্থাৎ যেটা বললাম যে আপনার আগে প্রাইভেট কলেজে পেয়েছিলেন, প্রাইভেট কলেজে 3,000 টাকা পেমেন্ট করেছেন, এবারে রাউন্ড 2 এ সরকারি কলেজ চলে এসেছে, এবং সরকারি কলেজে আপনার ফিস হয়েছে 200 টাকা, তো আপনাকে 200 টাকা কেটে নিয়ে বাকি যে টাকাটা বেঁচে থাকবে 3,000 টাকার মধ্যে 2800 টাকা, সেটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। রিফান্ডটা কোথায় দেওয়া হবে, রিফান্ড অনলাইন মোডেই দেওয়া হবে, ক্যান্ডিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন ডিউ কোর্সেস, যথাযথ অ্যাকাউন্টে, ঠিক আছে, অর্থাৎ যথাযথ ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে দুটো জিনিস বলবো, একটা হচ্ছে আপনি যে কার্ড দিয়ে পেমেন্ট করেছিলেন, অর্থাৎ অ্যাডমিশন ফিসটা যে কার্ডে পেমেন্ট করেছিলেন সেই কার্ডেও ঢুকতে পারে, যথাযথ বলেছে, অর্থাৎ এটার মানেটা ঠিক বোঝা যাচ্ছে না, আপনার ওই কার্ডেও দিতে পারে, অর্থাৎ আপনি যে কার্ডের সাহায্যে পেমেন্ট করেছেন, বা আপনি রেজিস্ট্রেশনের সময় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, ওইখানে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে রেখেছেন, তো ওইখানেও আপনার রিফান্ড হতে পারে, ওইটাও তো ক্যান্ডিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তো ওই ক্যান্ডিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টসেও রিটার্ন দিতে পারে, বা আপনি যে কার্ডে পেমেন্ট করেছেন, আপনি যদি কোনো সাইবার ক্যাফের কোনো দোকানদারের কার্ড থেকে পেমেন্ট করে থাকেন, তো আপনার ওই কার্ডেও ঢুকতে পারে। তো আপনি আগে দেখবেন যে আপনার কার্ডে ঢুকছে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকাটা, যদি না ঢুকে তখন আপনি ওই যে সাইবার ক্যাফে করেছেন ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার কার্ডেও ঢুকতে পারে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট ক্যান দেন ডাউনলোড দেয়ার রিভাইজ প্রফেশনাল অ্যাডমিশন লেটার, অর্থাৎ আবার ক্যান্ডিডেটকে কী করতে হবে, ফার্স্ট রাউন্ডেও কী করেছিলেন, একটা ডাউনলোড করতে হয়েছিল ক্যান্ডিডেট প্রফেশনাল অ্যাডমিশন লেটার, এবারেও আপনাকে আবার টাকা পেমেন্ট করার পর আপনাকে ওই প্রফেশনাল অ্যাডমিশন লেটারটা ডাউনলোড করতে হবে। এই টাকার গল্প নিয়ে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। হু অ্যান্ড ডি নাম্বারে কী রয়েছে, দোজ হু অপটেড দ্য আপগ্রেডেশন বাট হ্যাভ নট বিন আপগ্রেডেড টু টেক এনি ফার্দার অ্যাকশন উইথ দ্য কাউন্সিলিং সিস্টেম, দেয়ার আর্লিয়ার অ্যালটমেন্ট স্টিল হোল্ড গুডস, অর্থাৎ কী দেওয়া আছে এখানে,
দোজ হু অপটেড আপগ্রেডেশন, অর্থাৎ যারা আপগ্রেডেশন করেছিলেন কিন্তু তাদের আপগ্রেডেশন হয়নি, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে আর অন্য কলেজ আসেনি, আগের কলেজটাই দেখাবে এই রাউন্ডে, ঠিক আছে। তো কাউন্সিলিং সিস্টেমে আপনার যে কলেজটা এইবারে অর্থাৎ আপগ্রেডেশন হয়নি, তো আপনার ওই কলেজটাতেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে, আর আপনাকে কোনো অপশন দেওয়া হবে না যে আপগ্রেডেড করা, ঠিক আছে। যে মপ আপ রাউন্ড আছে, মপ আপ রাউন্ডের জন্য আপনাকে আপগ্রেডেড করতে দেওয়া হবে না, কোনো অপশান থাকবে না, আপনাকে এইখানে অ্যাডমিশন নিতে হবে। মপ আপ রাউন্ড হতেও পারে, মপ আপ রাউন্ডটা হচ্ছে যারা এখনও সিট পায়নি তাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে, আপনাদেরও হতে পারে, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে আর্লিয়ার অ্যালটমেন্ট স্টিল হোল্ড গুডস, অর্থাৎ আগের সিটটা আগের অ্যালটমেন্টটা আপনাদেরকে ধরে নেওয়াই ভালো, ঠিক আছে। অর্থাৎ আপনাদের মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করুন না, আপনারা যদি কলেজ পেয়ে গেছেন, প্রাইভেট কলেজ হলে তাহলে আপনি যদি না করতে চান তাহলে আপনাকে না করতে চাইলে আপনার আলাদা ব্যাপার, আপনাকে ছেড়ে দিতে হবে, আর না হলে মপ আপ রাউন্ডে আপনার নামও আসতে পারে পরে, সেটা আলাদা ব্যাপার। আর আপনি যদি ভাবেন যে আমি প্রাইভেট কলেজেই করতে চাই, আমার সরকারি কলেজ পাইনি, তাহলে আপনাকে ওই সিটটাই অর্থাৎ রাউন্ড 2 যে সিটটা পেয়েছেন সেটাই আপনাকে হোল্ড করে নেওয়াই ভালো, ঠিক আছে। অ্যান্ড নাম্বারে দেওয়া আছে যে দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 or those whose allotment in round 1 was cancelled and got fresh allotment in round 2 has to pay seat acceptance fee, do so for allotment in government and government aids institute and 3000 for allotment in private institute, and download the provisional allotment letter and the provisional admission letter which is provisional and is subject to successfully physical verification by the concerned institute। অর্থাৎ এখানে বলা আছে কি যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট পাননি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যাদের সিট অ্যালটমেন্ট হয়নি, যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছেন রাউন্ড 2, অর্থাৎ যাদের রাউন্ড 1-এ কোনো নাম আসেনি ইনস্টিটিউটের, রাউন্ড 2-এ নাম এসেছে, তাদেরকে কী করতে হবে, যদি আপনার গভর্নমেন্ট কলেজ হয় তো 200 টাকা অ্যাডমিশন ফি দিতে হবে, আপনার যদি প্রাইভেট কলেজ হয় তো 3000 টাকা অ্যাডমিশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে, এবং প্রফেশনাল অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে হবে, এবং হুইচ ইজ প্রফেশনাল অ্যান্ড দ্য সাবজেক্ট টু সাকসেসফুলি ফিজিক্যাল ভেরিফিকেশান, এবং তারপরে আপনাকে সাকসেসফুলি ফিজিক্যালি ভেরিফিকেশান করাতে হবে আপনি যে ইনস্টিটিউটটা পেয়েছেন, ঠিক আছে, ওই ইনস্টিটিউটে গিয়ে আপনাকে ফিজিক্যালি ভেরিফিকেশান করাতে হবে। তারপরে দেওয়া আছে যে জেনারেল রুলস ভ্যালিড থ্রু আউট দ্য কাউন্সিলিং, এতে দেওয়া আছে ফিজিক্যাল রিপোর্টিং after completing the provisional admission fee freezing the allotted seat and download the provisional admission letter, candidate will have to report to the institute within the given schedule and complete all formalities, failing which it will be considered that he or she is not interested in the admission, he or her allotment admission will be cancelled। অর্থাৎ আপনাকে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাডমিশনটা কমপ্লিট, অর্থাৎ আপনি যে ফ্রিজিং করেছেন ওই কলেজটা এবং অ্যালটমেন্ট সিট ডাউনলোড করেছেন প্রফেশনাল অ্যাডমিশন লেটারটা, সেটা আপনাকে আরও ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাকে ইনস্টিটিউট, অর্থাৎ যে ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশনটা নিয়েছেন সেই ইনস্টিটিউটে গিয়ে আপনাকে ফিজিক্যালি সব কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে ভেরিফাই করাতে হবে। যদি কোনো কারণবশত আপনি ওই ডেটের মধ্যে, অর্থাৎ যে ডেট দেওয়া আছে সেই ডেটের মধ্যে আপনি যদি না সব কিছু দেখাতে পারেন ফিজিক্যালি ওই ইনস্টিটিউটে গিয়ে, তাহলে আপনাকে মেনে নেওয়া হবে যে আপনি ওই ইনস্টিটিউটে, অর্থাৎ আপনি অ্যাডমিশন নিতে চান না, আপনি অ্যাডমিশনে কোনো আগ্রহী নন, সেই হিসেবে আপনার সিটটা এবং অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। তো শিডিউল ডেটের মধ্যে আপনি যদি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই শিডিউল ডেটের মধ্যে ফিজিক্যাল রিপোর্টিং করাবেন, না হলে আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। এবং শিডিউল ডেট তো আমি বললামই যে ইম্পর্টেন্ট ডেটস বলে, আমি একটা ভিডিও দিচ্ছি আই বাটনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। এবং বিতে দেওয়া আছে উইথড্রল, অর্থাৎ আপনি যদি ক্যান্সেল করাতে চান, আপনি অর্থাৎ ভর্তি না হতে চান, তাহলে কি করতে হবে, দ্য ক্যান্ডিডেট ক্যান উইথড্রল এনি টাইম ডিউরিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড, আপনি যে কোনো টাইমে ক্যান্ডিডেট যে কোনো টাইমে উইথড্রল করতে পারে, প্রত্যাহার করে নিতে পারে, অর্থাৎ আপনি আপনার অ্যাডমিশনটা প্রত্যাহার করে নিতে পারেন যে কোনো সময় বলতে কী দেওয়া আছে, টাইম ডিউরিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ডের মধ্যে আপনি উইথড্রল করে নিতে পারেন। ওয়ান্স উইথড্রল হি অর সি উইল নট বি কনসিডার ফর নেক্সট রাউন্ড ফর কাউন্সিলিং ইফ এনি, অর্থাৎ আপনি যদি একবার প্রত্যাহার করে নেন তো আপনি আর পরের রাউন্ডে যেতে পারবেন না, ঠিক আছে। অ্যান্ড সিতে আছে রিফান্ড সম্বন্ধে কিছু বলা আছে, দেখে নিই কী বলা আছে। If a candidate withdraws after paying the provisional admission fees, the amount will be refunded to him or her through online banking within 60 days,
of closure of all round of counseling, the candidate will not have to take any action for the same. অর্থাৎ ক্যান্ডিডেট যদি প্রফেশনাল অ্যাডমিশন ফিটা প্রত্যাহার করে নেয়, অর্থাৎ তার অ্যাডমিশনটা যদি প্রত্যাহার করে নেয় ক্যান্ডিডেট, তাহলে তার যে প্রফেশনাল অ্যাডমিশন ফিজটা দিয়েছে সেই অ্যামাউন্টটা তাকে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 16 ডেজের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ 16 ডেজ বলতে কী দেওয়া আছে, ডেজ অফ ক্লোজার অফ অল রাউন্ড অফ কাউন্সিলিং, অর্থাৎ সমস্ত কাউন্সিলিং রাউন্ডের সব কিছু শেষ হয়ে যাওয়ার, বন্ধ হয়ে যাওয়ার পর 60 দিনের মধ্যে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে আপনি যদি অ্যাডমিশনটা প্রত্যাহার করে নেন। তবেই দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু টেক এনি অ্যাকশন ফর সেম। এবং নাম্বার 2 কী দেওয়া আছে, ওই রিফান্ড সম্বন্ধে নাম্বার 2 দেওয়া আছে দেখুন, ওয়ান্স এ ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ অ্যান অ্যালোটেড সিট, দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি paid by him or her will be transferred to the respective institute after closure of all round. In case the candidate fails to physical report to the institute and complete all formalities, he or she will have to apply to that institute for any refund. WBJEEB will not have any responsibility in this regard and will not enter any communication on this connection. অর্থাৎ আপনি যদি 2 নম্বরের রিফান্ডের সম্বন্ধে বলেছে, আপনি যদি ক্যান্ডিডেট অর্থাৎ যে ক্যান্ডিডেট সিট অ্যাকসেপ্ট এবং ফ্রিজ করে নেয়, অ্যালোটেড সিট, যে অ্যালোটেড সিটটা হয়েছে সেই সিটটা যদি আপনি অ্যাকসেপ্ট এবং ফ্রিজ করে নেন, তাহলে আপনার যে অ্যাডমিশন ফিটা পেমেন্ট করেছেন সেই অ্যাডমিশন ফিটা WBJEEB ডাইরেক্ট আপনি যে ইনস্টিটিউটে অ্যাডমিশন করেছেন সেই ইনস্টিটিউটে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ফিজিক্যালি রিপোর্ট, অর্থাৎ ইন কেস ক্যান্ডিডেট ফেলস টু ফিজিক্যাল রিপোর্ট, অর্থাৎ আপনি সেই ইনস্টিটিউটে যদি ফিজিক্যালি রিপোর্ট করতে সঠিক টাইমে ফিজিক্যালি রিপোর্ট না করতে পারেন, তাহলে আপনার টাকাটা রিফান্ডের জন্য ইনস্টিটিউট দায়ী থাকবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে WBJEEB কোনো দায়ী থাকবে না। অর্থাৎ আপনি যদি সিট অ্যাকসেপ্টেন্স করেন, তাহলে ধরুন আপনি সিট অ্যাকসেপ্টেন্স করে নিয়েছেন, তারপরে আপনি কোনো কারণে নির্দিষ্ট টাইমে, অর্থাৎ যে ডেট দেওয়া আছে সেই ডেটের মধ্যে আপনি যদি ফিজিক্যালি রিপোর্ট না করতে পারেন ওই ইনস্টিটিউটে, তাহলে আপনি আর টাকা ফেরতের জন্য WBJEEBকে দায়ী করতে পারেন না। আপনাকে তখন ইনস্টিটিউটের কাছে টাকার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। আর আপনি যদি ইনস্টিটিউট অর্থাৎ রাউন্ড 2 আপনার যে কলেজটা এসেছে সেই কলেজটা আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, সেই ক্ষেত্রে আপনি যদি উইথড্র করে নেন আপনার অ্যাডমিশনটা, অর্থাৎ অ্যাডমিশনটা প্রত্যাহার করে নেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের থ্রু WBJEEB থ্রুয়ে আপনাকে টাকাটা দেওয়া হবে উইথিন 16 ডেজের মধ্যে। অর্থাৎ কাউন্সিলিংয়ের রাউন্ড সব কিছু অফ হয়ে যাওয়া 60 দিনের মধ্যে আপনাকে টাকাটা দেওয়া হবে। আর আপনি যদি অ্যাকসেপ্ট এবং ফ্রিজ করে নেন আপনার যে ইনস্টিটিউটটা পেয়েছেন সেই ইনস্টিটিউটে, তাহলে সেক্ষেত্রে WBJEEB কোনো দায়ী নয়। সেক্ষেত্রে আপনার টাকা রিটার্ন নিতে গেলে আপনাকে কলেজের সঙ্গে, অর্থাৎ ওই ইনস্টিটিউটের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে।